আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা ব্লগ সাইট কিভাবে তৈরি করে, কিভাবে ইনকাম করে, পার্ট বাই পার্ট ভিডিও নিয়ে আমরা আসছি। আর আজকে ফার্স্ট ভিডিও ব্লগ সাইট কিভাবে তৈরি করবেন, কিভাবে সেটআপ করবেন, এ টু জেড বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো চলুন প্রথম ভিডিও শুরু করা যাক। ছোট্ট একটা ব্রেকের পরে ফিরে আসছি। হ্যালো বন্ধুরা, সাবস্ক্রাইব করুন Rhr Talukder 360 চ্যানেল আর বেল আইকন চেপে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে অবশ্যই আপনাদের একটা ইমেল অ্যাকাউন্ট থাকতে হবে। আশা করি সবাই ইমেল অ্যাকাউন্ট করতে পারেন। তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। gmail.com লিখবেন, যারা নতুন তাদের জন্য বলছি। gmail.com এ আসবেন। আমি এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব। জিমেলে আসার পর এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে আসবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে আসার পরে ফর মাই পার্সোনাল ইউজ এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুইটা মিলে এখানে আপনার ইউজার নেমটা দিবেন। তারপর আপনারা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। ধাপে ক্লিক করার পর ফোন নাম্বার চাইলে ফোন নাম্বারটা দিয়ে একটা ফোনে কোড আসবে, কোডটা দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নেবেন। আশা করি এই কাজটা সবাই পারেন। তারপরেও সিম্পলভাবে একটু আলোচনা করে নিলাম। তারপরে আপনারা এখানে গুগলে চলে আসবেন। আমি গুগলে চলে আসলাম। এখানে এসে লিখবেন ব্লগার। ব্লগার লিখলে আপনার ব্লগ ওয়েবসাইটটা চলে আসবে সামনে। তো এটার উপরে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। দেখেন এখানে আমার ব্লগ সেট করা, যার কারণে এটা এরকম আসছে। তো আপনারা এখানে আসার পরে আপনাদের নতুন ক্রিয়েটে লেখা আসবে নিউ ব্লগ, এরকম লেখা ক্রিয়েটের উপরে ক্লিক করলে এরকম আসবে। তারপরে আপনারা টাইটেল, আপনারা ওয়েবসাইটের টাইটেল কি দিতে চান, মানে নামটা উপরে নামটা যে কি শো করবে। তো আমি টেক বাংলা দিয়ে একটা খুলি আপনাদের দেখানোর জন্য। টেক বাংলা বিডি দিয়ে আমি একটা খুলতেছি। তারপর আপনারা নেক্সট দিবেন। টাইটেল দেওয়া হয়ে গেলে এখানে আপনার ব্লগ অ্যাড্রেস, আপনারা ওইখানে যে টাইটেলটা দিয়েছেন ওইটার উপরে কি করে একটা ব্লগ সাইটের অ্যাড্রেস দেবেন। তো আমি এখানে দিলাম টেক বাংলা। দেখেন এটাও অ্যাভেলেবেল নেই, এটা দিয়েও করা আছে। তো আমি বিডি লাগিয়ে দিলাম, বিডি দিয়েও করা আছে। তো আপনি এখানে 24 দিয়ে দেন, 24ও নট অ্যাভেলেবেল। তো আমি এবার একটু 420 দিয়ে দিই একটা। দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল আছে, এই অ্যাড্রেসটা আপনার অ্যাভেলেবেল আছে। তো আপনি এখানে এসে সেভে ক্লিক করেন। সেভে ক্লিক করার পরে আপনার ব্লগ খোলা হয়ে গেছে। তো আপনার ব্লগটা কীরকম হয়েছে একটু আমরা দেখে আসি। আমরা ভিউতে যাই। এটা হচ্ছে আপনার ব্লগ সাইট, এটা আপনার সবাই দেখতে পারবে। আর এটা হচ্ছে আপনার পার্সোনাল, এটা হচ্ছে আপনি আপনার কন্ট্রোল প্যানেল কন্ট্রোল করতে পারবেন। কিন্তু সবাই যখন আপনার এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিবে তখন এইরকম আসবে। তো এরকম আসলো। তো আপনি এখান থেকে পোস্ট করতে পারবেন। এই যে এটা হচ্ছে পোস্ট, পোস্টের উপরে আমরা ক্লিক করি। এই যে নিউ পোস্ট আছে, এখানে আমরা নিউ পোস্টে ক্লিক করে একটা পোস্ট দিয়ে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমি একটা গুগল থেকে যে কোনো একটা পোস্ট নিয়ে আসি। ধরেন আমি এটার উপরে একটা পোস্ট দিই। এখানে দেখেন অনেক পোস্ট আছে, আর্টিকেল লেখা আছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা সিম্পল হাউ টু মেক মানি অনলাইন এটা আমরা নিলাম। ওইটা নিয়ে আমরা আমাদের ব্লগের টাইটেলে পোস্ট দিব। এখানে আমরা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে অনলাইন মেক মানি অনলাইন 24 রিয়েল। এটা আমরা কেটে দেই। আপনারা আপনাদের মতো টাইটেল দিয়ে নেবেন। তারপরে এটা আমরা এখানে একটা টাইটেল দিয়ে দেব। এখন এই লেখাটা আপনি ছোট করতে চান, বড় করতে চান, এখান থেকে করতে পারবেন। মেজারমেন্টটা মিডিয়াম দিলে এটা একটা পজিশনে চলে আসছে। এটা আমরা কিভাবে করছি, এই যে টেক্সটে এসে এটা মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করার পর এটা আমরা বোল্ড করে দিই। এই যে দেখেন বোল্ড করে দিলাম। তো এবার আমরা একটা পিকচার আপলোড করব এখানে অনলাইনের উপরে। তো আমরা এই পিকচারটাই নিলাম।
জাস্ট আপনাদের দেখানোর জন্য। এটা আমরা সেভে ক্লিক করলাম, ডেস্কটপে দিয়ে সেভ। এবার আমরা আমাদের এখানে আপলোড করব। এই যে এখানে ক্লিক করে আপলোড ফর কম্পিউটার ইমেজ, এখানে আসার পরে এই যে চুজ ফাইল, এটার উপরে ক্লিক করবেন। আমরা যেহেতু ছবিটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে ক্লিক করে নিচের দিকে আসবো। নিচের দিকে আসে এই যে আমাদের যে ছবিটা আপলোড করতে হবে, ওই ছবিটার উপরে ক্লিক করে জাস্ট আপলোড, একটু অপেক্ষা করতে হবে। দেখেন আপলোড হয়ে গেছে। তারপরে এটার উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে সিলেক্টে ক্লিক করে দিলে দেখেন চলে আসবে। এভাবে আপনার টান দিয়ে এটা বড় করতে পারেন যতটুকু দরকার। করার পর আমরা এটা নিচে ইন্টার দিয়ে চলে আসলাম। ইন্টার দিয়ে আসার পরে এখান থেকে আমরা জাস্ট দু একটা লাইন আমরা কপি করি। আমরা এখান থেকে এতটুকু কপি করব। কপি করার পরে এটা আমরা ব্লগে পোস্ট দিয়ে দেব। এরপর আপনি যদি চান যে এখানে কোনো একটা লিঙ্ক দিবেন, ধরেন এইটার যে কোনো জায়গায় আপনার এখান থেকে এতটুকুতে ক্লিক করলে আপনার এই যে ব্লগ সাইডের লিঙ্কটা আছে, চলে আসি, এই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিতে পারি। বা আপনারা আপনাদের কোনো সাইডের লিঙ্ক দিতে চাইলে, একটা ধরেন আপনারা যে কোনো একটা সাইডে রেফার করতে চাইলে রেফার লিঙ্কও এইভাবে আপলোড করতে পারবেন। আমি আপনাদের যে সিস্টেমটা দেখাচ্ছি, এই যে এখানে ইনসার্টে ক্লিক করবেন, দেখেন এখানে একটা লিঙ্ক হয়ে গেছে। তারপর এখানে এডিট, এই যে দেখেন এখানে আইসা আপনারা জাস্ট ওই উপরে লেখা ওইটাই থাকবে, আপনারা এখানে আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিবেন। অ্যাপ্লাই দিয়ে দিলে দেখেন আপনারা যদি এখন এখানে এই লিঙ্কটার উপরে ক্লিক করে কেউ, তখন আপনার ব্লগ সাইডে রিলোড দিয়ে নিয়ে আসবে। তো আমরা এই পোস্টটা পাবলিশ করে দিলাম, কনফার্ম। দেখেন আমার একটা পোস্ট কনফার্ম হয়ে গেছে। তো আমরা এইবার আমাদের সাইটে এসে রিলোড দিই, দেখেন আমরা যে পোস্টটা করছি পোস্টটা এইভাবে আসছে। তো এইভাবে আপনারা 8টা 10টা করে পোস্ট করতে পারেন। আপনারা যে বিষয় নিয়ে, আপনারা যদি মুভি চান মুভি নিয়ে, টেক চান টেক নিয়ে, যে বিষয়, যে কোনো একটা বিষয় নিয়ে আপনারা আগাতে থাকবেন। তো এইভাবে পোস্টগুলো করতে থাকবেন, 8টা 10টা করে পোস্ট করবেন। তারপর এখানে দেখেন স্ট্যাটাস, এখানে আসলে আপনার কয়টা ভিউ পড়ছে চ্যানেলে এটা দেখতে পারবেন। তারপর এখানে কমেন্টস হচ্ছে আপনার কে কে কমেন্ট করলো, সব কিছু আপনার এখান থেকে দেখা যাবে। তারপরে আরও আসি আমরা, এখানে আর্নিং হয়েছে। আপনি যদি গুগল অ্যাডসেন্স আপনার পারমিশন দেয়, সেই ক্ষেত্রে আপনি এইটা ইউজ করবেন, অ্যাডসেন্স অ্যাক্টিভ করতে পারবেন। অ্যাডসেন্স প্রথম অবস্থায় দেয় না, এটা সবাই জানেন। তো আমরা দেখাবো কিভাবে আপনার অ্যাডসেন্স ছাড়া আপনি অ্যাড নিয়ে কিভাবে আপনার পেজ থেকে ইনকাম করতে পারেন। তারপর আমরা এখানে পেজে আসি। পেজ হয়েছে আপনার, পোস্ট হয়েছে একটা জিনিস, পেজ হয়েছে আর একটা জিনিস। পেজ হয়েছে কোনো পেজের ক্যাটাগরিতে পোস্ট করা। তো আমরা পেজ দিয়ে কিভাবে পোস্ট করলে এটা কোথায় যাবে, আর পোস্ট করলে সরাসরি এটা কোথায় যাবে, আমরা এটা আপনাদেরকে দেখাবো। এখান থেকে লেআউট দেখেন, এখানে একটা আছে অ্যাবাউট মি গ্যাজেট, এখানে হচ্ছে এডেসে সাইডার টপে আছে, সাইড টপে। আমাদের দেখে এখানে ক্লিক করি, সাইডের টপে আমাদের এটা আছে। আমরা সার্চ করি, আচ্ছা অ্যাবাউট নামে অপশনটা ওই জায়গায় হাইড করা আছে। আমরা এটা কিভাবে নিয়ে আসবো আমরা দেখাচ্ছি আপনাকে। এখানে এসে আপনি অ্যাড গ্যাজেটে ক্লিক করেন। অ্যাড গ্যাজেটে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসি, পেজ হেডার, পেজ টাইটেল আছে, টেক্সট আছে, পেজ পোস্ট আছে, ব্লগার, লগইন, এখানে আপনার অনেক কিছুই আছে। তো আপনারা এখান থেকে আমি জাস্ট পেজ হেডারে ক্লিক করি, এখানে আমরা দিয়ে দেই অ্যাবাউট দিয়ে একটা পেজ হেডার করি, আছে তাই থাক। তো দেখুন একটা পেজ হেডার হয়ে গেছে। এবার আমরা একটু রিলোড দিয়ে দিই, পেজ হেডারটা কোথায় আসছে, এই যে দেখেন পেজ হেডার অ্যাবাউট চলে আসছে। এখন আমরা এখানে যদি কোনো পোস্ট করি, আস্তে আস্তে এটা আমরা কিভাবে কি করব আপনাদেরকে দেখাই দিব। তো এইখান থেকে আপনারা পেজ হেডার অ্যাড করতে পারবেন, সাইডে এখান থেকে অ্যাড করতে পারবেন।
এটা। তারপরে থিমের বিষয়টা দেখাই। এখান থেকে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন এটা থেকে। তারপরে আপনার যদি এই থিমটা পছন্দ না হয়, এখান থেকে অনেক থিম আছে, আপনার থিমগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি নিচের দিকে আসি, আমি যে কোনো একটা থিম চুজ করি। এখান থেকে আমি একটা সিম্পল থিম চুজ করলাম, এইটাই চুজ করি আমি। এটা চুজ করার পরে আপনি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, গটিতে ক্লিক করে দেবেন। সাকসেসফুলি আপনার এই থিমটা আপলোড হয়ে গেছে। এই যে দেখেন, নতুন আমরা যে থিমটা নিয়েছি, থিমটা আমাদের আপলোড হয়ে গেছে। এই যে আমরা অ্যাবাউট করছি, হেডারে অ্যাবাউট আইসা পড়ছে। তো সব বিষয়ে আলাপ করবো আমরা। দেখেন এই যে সাইডে অ্যাবাউট মি আছে, এখানে অনলাইন ইনকাম, এই প্রোফাইলটাও অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। তো সব বিষয়ে আমরা আস্তে আস্তে আলাপ করব। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হোম তৈরি করবেন, হোম, অ্যাবাউট, আরও কিছু কিছু আপনার বিষয় নিয়ে কীভাবে আপনারা অ্যাড করবেন উপরে হেডারে, এই বিষয় নিয়ে আমরা নেক্সট ভিডিওটা তৈরি করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর অবশ্যই এক একজন 10টা করে পোস্ট করবেন সর্বনিম্ন। আর নেক্সট ভিডিও করার আগে, আমি নেক্সট ভিডিও কালকে তৈরি করে দিব অবশ্যই। আর কারো কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলে আমার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে, বা পেজ লিঙ্ক, আপনারা আমাকে সরাসরি মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম।